যখন হাই স্টেজ থাকবে শ্বাস নিতে নিতে সোজা হয়ে যান। আপনি পাশে নামিয়ে নেন। এটা খুব বেনিফিশিয়াল পেটের জন্য। যাদের কনস্টিপেশন আছে, যাদের ডাইজেশনের উইক আছে, তাদের ইমপ্রুভ করে, কনস্টিপেশন দূর করে, আর মেনস্ট্রুয়েশনের যে সমস্যাগুলো থাকে সেগুলো দূর করে। ঠিক আছে, এরপর করবো আমরা, যেহেতু মেরুদণ্ডকে সামনে মুড়েছিলাম, এবার পিছনে মুড়বো। 4 নম্বর আসন। কোমরে হাত দেন। অর্ধচক্রাসন, হাফ হুইল পোস্টার। অর্ধচক্র মানে আধটা চাকার মতন লাগে, তাই এই আসনকে বলা হয় অর্ধচক্রাসন। যাদের কোমরে অপারেশন হয়েছে, L4 L5 সরিয়ে গেছে, খুব সাবধানে করবেন, খুব আস্তে করবেন, ধীরে ধীরে। শ্বাস দিয়ে পিছনে, এই অবস্থায় শ্বাস নর্মাল থাকবে, শ্বাস প্রশ্বাস চলবে। শ্বাস নিতে নিতে সোজা হয়ে যান, শ্বাস ছেড়ে। 4টে আসন হয়ে গেল। এবার ত্রিকোণ আসন। 1 থেকে 2 ফুট খাড়া করুন পা। হাত এরকম প্যারালেল কাঁধে। প্রথমে ডান দিকে ঝুঁকে যান, শ্বাস ছাড়তে ছাড়তে। যখনই শরীরটা ঢুকে যাচ্ছে, টুইস্ট হচ্ছে, হাতের তালু সামনের দিকে, এরকম সামনের দিকে একদম ত্রিকোণ আকৃতি লাগায়। ত্রিকোণ, ট্রিঅ্যাঙ্গেল পোস্টার, ত্রিকোণ আকৃতি। শ্বাস ছেড়ে পুরো পা গুলো চেষ্টা করবেন সোজা রাখার, আর পায়ের যে অ্যাঙ্কেল ওটা টাচ করবেন। শ্বাস নিতে নিতে সোজা। নেক্সট বাম দিকে চেষ্টা করুন, যথাসম্ভব চেষ্টা করবেন, জোর জবরদস্তি করবেন না। শ্বাস ছেড়ে টাচ, শ্বাস নিতে নিতে সোজা হয়ে গেল। 5টে আসন। দাঁড়িয়ে পায়ের জায়গায় করে নেন, পাটা 6 ইঞ্চির মতন ফাঁকা রাখুন, এলাট পোস্টারে দাঁড়িয়ে যান। এবার বসে পড়ুন। বসে করবো আমরা 7টে আসন। দণ্ডাসন, দণ্ডাসনে বলুন, এটা বলে দণ্ডাসন। পাটা সোজা রাখুন, হাত এরকম। মা আপনি যেমন আছেন তেমন প্রণাম করুন। দণ্ডাসন স্থিতিতে বসে রাখুন, আপনার পোস্টার হবে দণ্ডাসন। এটা হলো রেস্ট পজিশন। বসে করে যতগুলো আসন করব, বসে করে যতগুলো আসন করব, রেস্ট করার হলে এতে রেস্ট করবো আমরা এইভাবে। বামুনমূলায় নয়, সিদ্ধাসনে নয়, এইভাবে। যতগুলো 7টা আসন আছে বসে করা, মনে রাখবেন আপনারা। কিন্তু হয়তো এরপরে ভাই প্র্যাকটিস করাবো ওখানে, আমি স্কুলে আর চলে যাবো অন্যান্য স্কুলে। তো বসে করা যে আসনগুলো মনে রাখবেন। দাঁড়িয়ে আমরা 5টা করলাম, এবার বসে করবো 7টে আসনে। প্রথমে পাকে ডান পাকে মুড়ে নেন, তারপর বাম পাকে মুড়ে নেন। এটা খুব বেনিফিশিয়াল মায়েদের জন্য, কারণ আমাদের জন্য বেনিফিশিয়াল। আমাদের যে পেরিনিয়াম অঞ্চল আছে বা আমাদের যে জঙ্ঘার কাছে যে অঞ্চলটা আছে, সারাদিন চলাফেরার পর, বসে থাকার পর, দাঁড়িয়ে থাকার পর কনজাস্টেড হয়ে থাকে, ওটা খুলে যায়। এখানে আমাদের মূলাধার চক্র আছে, মূলাধার চক্র খুলে যায়। ঠিক আছে, ভদ্রাসন, এটার নাম ভদ্রাসন। বাটারফ্লাই করবেন না, স্ট্রেট রাখুন। এরকম জাংকে মাটিতে লাগাবার চেষ্টা করবেন। মেরুদণ্ড সোজা থাকবে। মনে মনে 1 2 3 4 5 6 7 8 9 10 হয়ে গেল ভদ্রাসন। এবার এটা কি, আপনাদের যে জাঙ্ঘের যদি কোনো প্রবলেম থাকে, জয়েন্টের অ্যারথ্রাইটিসের প্রবলেম, জয়েন্ট পেনের প্রবলেম, এক্ষেত্রে খুব উপকারী। আর এটা যদি প্র্যাকটিস থাকে তো মায়েদের জন্য মেনস্ট্রুয়েশনের ক্ষেত্রেও খুব উপকারী, তলপেটের যন্ত্রণা দূর করে। ঠিক আছে, নেক্সট আমরা যাব। পাকে খুলে দেন, দণ্ডাসনে চলে আসুন। দণ্ডাসন। এবার করব বজ্রাসন, থান্ডার বোল্ট পোস্টার। থান্ডার মানে বজ্র, শরীরকে বজ্রের মতো মজবুত বানায়, একে বীরাসন বলা হয়। ডান পা মুড়ুন প্রথমে, তারপর বাঁ পা, তারপর এই যে শ্বাস প্রশ্বাস নর্মাল। খাওয়া দাওয়ার পর এটা করবেন 10-10 মিনিট করে দুবেলা। ডাইজেশন ইমপ্রুভ করে, আর আপনার যে নিচের যে বজ্র নাড়ি আছে পায়ের নিচে পেছন দিকে, ওটা মজবুত বানায়।
ফলে আমাদের ডাইজেশন ইমপ্রুভ করে। নেক্সট আসনে আমরা চলে যাব অর্ধ উষ্ট্রাসন। ওইভাবে উঠে যান। যাদের L4 L5 এ আছে, অপারেশন আছে, সার্জারি আছে, পেটে সার্জারি আছে, এটা একটু কঠিন, তো ওরা খুব ধীর গতিতে আসতে করবে। শ্বাস নিতে নিতে পিছনে যাবে, তারপর শ্বাস প্রশ্বাস নর্মাল। শ্বাস নিয়ে সোজা হয়ে যান আর ওই বজ্রাসন স্থিতিতে চলে আসুন। এই গেল বজ্রাসন। এবার অর্ধ উষ্ট্রাসন হলো। এরপর করব উষ্ট্রাসন, যেটা পূর্ণ উষ্ট্রাসন বলা হয়। এটা যাদের মাথা ঘুরায়, হাই প্রেসার আছে, ওরা এটা করবেন না। আর যাদের ব্যাক পেন আছে, মানে সার্ভাইকাল স্পন্ডাইলাইটিসের ক্ষেত্রে এটা খুব উপকারী। আস্তে আস্তে করবেন, ধীরে ধীরে। নেক্সট পুরো পিছনে যান। শ্বাস নিতে নিতে সোজা হয়ে যান। এবার বসে পড়ুন, বজ্রাসন স্থিতিতে চলে আসুন, দণ্ডাসনে চলে আসুন। নেক্সট ডান পা মুড়ে নেন, বাঁ পা মুড়ে নেন, আর একটু ফাঁকা করে নেন। হাঁটুটা একটু ফাঁকা করে নেন, সাইডে নিয়ে চলে আসুন, আর এখানে ফাঁকা হয়ে যাবে। এবার শশকাসন করুন। প্রত্যেকটা আসন আমাদের যে আয়ুষ ডিপার্টমেন্ট, ওখানে বহু যোগা এক্সপার্ট প্র্যাকটিস করেছেন, শশকাসন। বহু যোগা না, থুতনিটা সামনে নেন, থুতনিটা সামনে। এরকম থুতনি আগের যে শশকাসন ছিল পতঞ্জলি আমাদের স্বামীজি করিয়েছিলেন থুতনিটার নিচে, কিন্তু ওখানে আয়ুষ ডিপার্টমেন্ট থেকে এটাকে অ্যামেন্ডমেন্ট করে পাঠিয়েছে, এটা থুতনিটা আগে। এটা আপনাদের রিপ্রোডাক্টরি সিস্টেমের জন্য খুব বেনিফিশিয়াল। শ্বাস নর্মাল, শ্বাস নিতে নিতে সোজা। দেখুন, মাথাটাকে, কপালটাকে মাটিতে লাগাবেন না, আপনারা তুলুন, আমি দেখিয়ে দিচ্ছি, তারপর করবেন। ওটা আগের যে নিয়মটা ছিল, ওটা আমাদের পতঞ্জলি স্বামীজির নিয়ম ছিল। আর যেটা গোড়ালি ধরে আপনার কোমরটা উঠবে, এটা নেভেল রিজিয়ন ছড়িয়ে যায়। অনেক সময় নাভিমণ্ডল ছড়িয়ে যাওয়ার ফলে যতই আপনি ওষুধ খান, কনস্টিপেশন ঠিক হবে না, পেটের রোগ ঠিক হবে না। ডাক্তারের কাছে ওষুধ খাবেন, ঠিক হবে, আবার হবে। তাই নেভেল রিজিয়ন সেট করার জন্য এই আসনটা খুব উপকারী। এটাকে বলা হয় ব্রিজ পোস্টার বা স্কন্দরাসন। ঠিক আছে, নামিয়ে নেন। নাম ছিল স্কন্দরাসন, ব্রিজ পোস্টার। নেক্সট আসনে যাব আমরা। পা খুলে দেন, লম্বা হয়ে যান, শবাসন স্থিতিতে চলে আসুন, লম্বা। নেক্সট আসনের জন্য তৈরি হয়ে যান। এবার করব উত্থান পদাসন। উত্থান মানে দুটো পা একটা দুটো পা একসাথে। ঝটকা দিয়ে করবেন না, ধীরে ধীরে তুলবেন, যতটা আপনার উঠে ততটাই তুলবেন, একদম জোরজবরদস্তি কিছু করবেন না। শ্বাসটা নিয়ে তুলবেন, তারপর নর্মাল শ্বাস ধীরে ধীরে আস্তে আস্তে চলতে থাকবে, টান টান করে তুলবেন। এটা গ্যাস, অম্বল, অ্যাসিডিটি, কনস্টিপেশন, আপনার যে নাভিমণ্ডল ছড়িয়ে যাওয়া, পেটের যাবতীয় ঠিক করে, এবং আমাদের যে মা বা ছেলেদের যে পেট ফুলে যায়, পেট ফুলে যাওয়াটা কমে যাবে, ধীরে ধীরে কমে যাবে, মেদ বৃদ্ধি কম করে। ঠিক আছে, নেক্সট এটা ছিল নাম উত্থান পদাসন। যেহেতু পাটাকে উঠানো হচ্ছে,
তাই এটা নাম হচ্ছে উত্থান পাদ আসন। পাদ মানে পা, উত্থান মানে উঠান। ঠিক আছে, এবারে নেক্সট আসনে চলে যাব। হয়ে আসছে, এবার নেক্সট আসনে যাব। অর্ধ হলাসন। অর্ধ হলাসন, হল হাত পাও পশ্চাৎ, অর্ধ হল। হ্যাঁ, ধীরে 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 উঠান না, উপরটা মাটিতে লেগে থাকবে, কমর থেকে মাথা পর্যন্ত মাটিতে। আমাদের আদরণীয় শ্রদ্ধেয় দেখুন কত বয়স্ক কাকু কত সুন্দর করেছেন, আমাদের যে মাননীয় শুভাঙ্গ বাবু কত সুন্দর করেছেন, এত বয়স এত হালকা শরীর কত সুন্দর করে। আপনাদের তো কম বয়স মনে হয়, আরো গয়রাম কাকু খুব সুন্দর করছেন। ঠিক আছে, ধীরে ধীরে নামিয়ে নেন, টাইট করে আস্তে আস্তে নামান, আস্তে আস্তে ধাস করে ফাঁকা ধরবেন না, ধীরে ধীরে নামিয়ে। ওই সব এটা পেটের জন্য, পুরো গ্যাস অম্বল অ্যাসিডিটি কনস্টিটিউশন নাভেল রিজন ঠিক করার জন্য। তাহলে আমাদের এরপর আমরা চলে যাব শেষ আসন, লাস্ট আসন। পিঠের উপর ভাত দিয়ে করা যে আমাদের 5টি আসন ছিল, তার মধ্যে লাস্ট আসন হলো পবন মুক্ত আসনের পর। দুটো পাকে একসাথে মুড়ে নেন, একটা দুটো পা একসাথে মুড়ে নেন, পুরো শ্বাসকে ছেড়ে একটু চাপ দেন। মাথা তুলেন, যারা তুলতে পারবেন মাথা আঠুতে লাগাতে পারবেন তুলবেন। দেখুন আমাদের সুশান্ত বাবু কত সুন্দর করেছেন, আঠুটাকে একদম লাগিয়ে দেবেন নাকের সাথে। কারণ ধন্যবাদ ওনাকে যে এখন এই বয়সে এত সুন্দর আসন করে দিয়েছেন। ঠিক আছে, এটা ভালো গরম জল খেয়ে, হালকা গরম জল খেয়ে 8-10 বার করতে পারবেন, তাহলে আপনাদের কনস্টিটিউশন দূর হবে, পায়খানা পরিষ্কার হবে, ল্যাট্রিন ক্লিয়ার ভালো হবে। অভ্যাস করবেন, পবন মুক্ত আসন, বজ্রাসন, এগুলো সব পেটে। ঠিক আছে, ধীরে ধীরে শ্বাস নেন, ধীরে ধীরে ছাড়ুন। আপনি মনে মনে চিন্তা করুন, শ্বাসের দিকে দৃষ্টি রাখুন যে আপনি সব সব মানে মৃত। আপনি মরে যাওয়ার পর যেমন সব কিছু ভুলে যান, সব কিছু ছেড়ে দেন, সব ছেড়ে দেন, বিষয় আশয় সংসার সম্পত্তি সব ছেড়ে দেন। এই আপনার যে 2 মিনিট বা 1 মিনিট আপনি যতটুকু সুরাসন করবেন, পুরো রিল্যাক্স করুন, চিন্তা করুন আপনার যা মাথার নার্ভ, মাসেল, ব্রেন, সেল যা আছে তা পর্যন্ত সব কেবল আপনার শ্বাস চলছে। ধীরে ধীরে শ্বাস নেন আর ছাড়ুন, সব বিষয় আশয় সংসার সম্পত্তি সব ভুলে যান। এই সময় এইটা হাই প্রেসারের জন্য অত্যন্ত উপকারী, প্রচুর উপকারী। সারাদিনে যদি আপনি 3-4 বার এরকম সুরাসন করেন, 2 মিনিট 4 মিনিট 5 মিনিট, তো শরীরটা সঙ্গে সঙ্গে শক্তি পেয়ে যায় নেক্সট আসনে নেক্সট কাজ করার জন্য। ঠিক আছে, হাতের তালুটা ঘষে চোখের উপরে মধ্যে রাখুন। এবার বাম পাশ ফিরে, বাম পাশ ফিরে ফিরে ফিরে। আজ তো প্রথম ছিল তাই একটু কষ্ট হলো আপনার, এবার মাঝে মধ্যে যদি অভ্যাস করেন দেখবেন ঠিক হয়ে যাবে। আপনাদের করোনা ভয় থাকবেন, ভিটামিন D3 শরীরের মধ্যে সংশ্লেষ হয়ে যাবে। ঠিক আছে, এবার নেক্সট প্রাণায়ামে যাবো, অল্প 1 মিনিট করে করিয়ে দিই।